খুশি হওয়া ও হাসা আল্লাহ তাআলার অনেক গুণাবলীর মধ্যে একটি। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা যখন খুশি হন তখন বৃষ্টি বর্ষণ করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি অধিক খুশি হন তখন তাকে কন্যা সন্তান দান করেন। হাদিসে রয়েছে, মহান আল্লাহ তাআলা তওবাকারীর প্রতি খুশি হন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিহত ব্যক্তির কর্মকাণ্ড দেখে হাসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা খুশি হন এবং হাসেন, তবে আল্লাহ তাআলা যে বান্দাদের মতো হাসেন এমনটা কখনো বিশ্বাস বা কল্পনাও করা যাবে না। কারণ আল্লাহর সঙ্গে কোনো সৃষ্টি, বস্তু বা ব্যক্তির সাথে সাদৃশ্য হয় না। তাই আল্লাহর হাসি তার শানে যেভাবে শোভনীয় তিনি সেভাবেই হাসেন। এ ব্যাপারে কুরআনে আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সাদৃশ্য বা মুখাপেক্ষী নয়। সূরা শুআরা আয়াত নং 11। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর হাসির উদ্দেশ্য হলো তার সন্তুষ্টি। তাই যেসব হাদিসে তার হাসির কথা রয়েছে সেসব মর্ম হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তার কল্যাণের ব্যবস্থা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদেরকে সুসংবাদ দেন এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে হাসেন। প্রথম ব্যক্তি হলো সেই, যখন যুদ্ধের সময় সেনাদল বের হয় তখন তাদের সঙ্গে আল্লাহর পথে নিজের জান বাজি রেখে লড়াই করেন। এরপর হয় সে নিহত হন এবং নয়তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন এবং বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের ডেকে বলেন, দেখো সে কিভাবে ধৈর্য ধারণ করে আমার পথে জিহাদ করছে। দ্বিতীয় ব্যক্তি হলো সেই, যে তার ঘরে সুন্দরী স্ত্রী এবং নরম তুলতুলে বিছানা রেখে মধ্যরাতে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা তখন বলেন, সে নিজের মনোবাসনা ছেড়ে আমাকে স্মরণ করেছে, অথচ সে চাইলে শুয়ে থাকতে পারত। তৃতীয় ব্যক্তি হলো সে, যে সফরে থাকা অবস্থায় মধ্যরাতে উঠে নামাজে দাঁড়িয়ে যায়, অথচ তার সফর সঙ্গীরা সবাই রাত অবধি জাগার পরও শুয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে সামনে এগোনোর জন্য যখন হাঁটবে তখন আবার উপুড় হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তখন তাকে পিছন থেকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে ফিরে তাকাবে এবং বলবে, সেই সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে। এই বিশাল হাদিস যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছিলেন তখন তিনি হাসছিলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই হাসির কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ কারণে যে লোকটি যখন এ কথা বলছিল আপনি আমার সাথে কৌতুক করছেন। আপনি তো সারা জাহানের প্রতিপালক। তার এ কথা শুনে আল্লাহ তাআলা হেসেছেন, তার জন্য আমিও হাসলাম। মুসলিম শরীফ হাদিস নং ১৮৭। সম্মানিত ভিউয়ার্স, এই পুরো হাদিসটি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এমনিতেও ৫-১০ জনের বেশি কেউ ভিডিও দেখেন না, এই জন্য ৫-১০টার বেশি ভিডিওতে ভিউজও হয় না, তাই আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না।
আপনারা যদি ইসলামিক ভিডিও ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।